আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে সৌদি আরব গরু খামারের সকালের যে কাজটা সেটা দেখাবো আপনাদেরকে। মানে এটা কাজের কিছু অংশ, মানে সম্পূর্ণটা না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমার পিছনে যে শেডটা দেখছেন, এরকম শেড কিন্তু 11 পিস, মানে 12 পিস মতো আছে। তো আমাকে সর্বপ্রথম কী করতে হবে, এই শেডগুলো সব গরু চেক করতে হবে। আর বাকি যারা আছে তারা কিন্তু খাবার দিচ্ছে। আমি গরুগুলো চেক করি আর আপনাদেরকে দেখাই। এই শেডে যতগুলো গরু দেখছেন সবগুলো কিন্তু বকনা বাছুর। এগুলো আমাকে প্রতিটা শেড এভাবে হাঁটায় হাঁটায় গরুগুলো চেক করে দেখতে হয় যে কোনো রকমভাবে কোনো সমস্যা হয়েছে কিনা, শারীরিক দুর্বল হয়ে পড়ছে কিনা। তো আমি এখন কন্টিনিউ করবো প্রতিটা হোশ এভাবে চেক করা। তার পরবর্তীতে কী কাজ করি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এই দেখে আমি গরু চেক করা শেষ করতেই একটা গরুর অর্ডার চলে আসছে। তো কেমন গরুর অর্ডার আসছে এবং কেমন গরু বাইর করতেছি আমি সেটা আপনাদেরকে দেখাই নেই। এই শেড থেকে কিন্তু গরুটা বের করব। তো দেখাই আপনাদেরকে যে কেমন সাইজের গরু কষাখানেতে পাঠাবো আমি এখন। মনে করছি এই গরুটাকে দিব। তো এটা এখন কষাখানে পাঠাই দেবো এবং এর পরবর্তীতে কী কাজ করি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের গরু লোড করা কাজটা শেষ হয়ে গেছে। এখন যে গরুগুলো বের হচ্ছে দেখছেন এই শেড থেকে, তো এই গরুগুলো দুই কোয়ালিটির আছে এখানে। মানে আপনারা খেয়াল করে দেখেন যে লাল রং মারা আছে, প্লাস পাশাপাশি কিন্তু নীল রং মারা আছে। তো এই গরুগুলো আমাদেরকে সাইজ করতে হবে এখন। তো দুইটা শেডে আছে এই গরুগুলো, এই একটা শেড থেকে বের করে নিই, তারপরে গিয়ে দেখা যাচ্ছে আরেকটা শেডের থেকে বের করব এবং দুই শেডের গরু একসঙ্গে মিক্স করার পরে তখন আমরা গরুগুলো আলাদা আলাদাভাবে সাইজ করব। এখন আমাদেরকে এই শেডের গরুটাও বের করতে হবে। এটা ওইটা মিক্স করার পরে গিয়ে দেখা যাচ্ছে একসঙ্গে গরুগুলো আলাদা আলাদা করে সাইজ করব। চল আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা গরু সাইজ করি। আর মানে এখানে যেহেতু দুই কোয়ালিটির গরু, একগুলো নীল রং মারা, একগুলো লাল রং মারা, সেটা আপনাদেরকে দেখাই যে কিভাবে সাইজ করবো আমরা এগুলো। আমরা সবগুলো গরু এই ঘরটাতে ঢুকাইছি এবং এখান থেকে একটা একটা করে গরু ছাড়া হবে এবং লাল রং মারা গরুগুলো এক সাইডে করা হবে আর নীল রং মারা গরুগুলো এক সাইডে করা হবে। তো এই যে গরুগুলো বাইর হচ্ছে এখন, কিন্তু জিপ তাওয়াইলে তাওয়াইলে খাল্লিম শাহ বকর হর ওই ওই আবু বকর শফি খালি খালি যাবে আলাতুল। এই যে গরুটা দেখেন নীল রং মারা শিল, এটা আলাদা করে নিয়ে নেব। জিবে 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 এইটা লাল রং মারা আছে, এই সোজা চলে যাবে। জিবা 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 শফেক শফেক জিবা জিবা তাওয়াইলে তাওয়াইলে খালি এমশি শিল আখের আসওয়াত আখের আসওয়াত। তো এইভাবে আমি এখানকার সবগুলো গরু আলাদা করব। তার পরবর্তীতে কি কাজ করতেছি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এখানে আমাদের গরু বাছা কাজ শেষ। এখন গরুগুলো যে যে শেডে ছিল সেই শেডে পুনরায় ঘোরাই দিব। তার পরবর্তীতে আরও কী কাজ থাকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তো আপনারা অবশ্যই দেখতে পাইলেন যে লাল রং মারা গরুগুলো আলাদা করে এক শেডে পাঠিয়ে দিয়েছি। এখন এইগুলো হচ্ছে আপনার নীল রং মারা গরু। ওই ওই এগুলো একটা শেডে ঢোকাই দেবো। তো এইভাবে আমাদেরকে আরো অনেক ধরনের কাজ করতে হয়, যেমন ধরেন নতুন গরু যদি আসে তাহলে ওইগুলো ওজন করা, বা অন্য কোনো কাস্টমারের দেখা যাচ্ছে 15 পিস বা 20 পিস গরু অর্ডার হইলে সেগুলো বের করা, বিভিন্ন ধরনের কাজ থেকে থাকে। তো ইনশাআল্লাহ ওগুলো দেখাবো আপনাদেরকে আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।